আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এবং ভাই বন্ধু ভালোবাসার মানুষ যারা আছেন, আজকে একটু ভিন্নধর্মী একটা ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে। সেটা হলো আমাদের এখানে সার্কুলার স ছিল, এটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা আবার মোটর সিস্টেমের একটা মেশিন করলাম। তো আমাদের এখানে আবার একটা ছিল অনেক আগে থেকে, এটা মনে হয় 5-6 বছর আগে ছিল। আর এখানে আমরা ওই যে কার্বন করা যেগুলো চাই না, সার্কুলার স দিয়ে এতদিন বোর্ড কাটতাম। তো আমার এই মেশিনটা নষ্ট হয়ে গেছে, রোটার শর্ট হয়ে গেছে একদম, মানে ওটা টোটালি বাদ। আর ওটা এমনিতেও সেকেন্ড হ্যান্ড ছিল। তো এখন বর্তমানে আমি মোটর দিয়ে একটা সিস্টেম করলাম। আর আপনারা তো জানেন আমাদের বর্তমানে বোর্ডগুলা টেপার কাটিং করতে হয় নানান রকম সাইজে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো সবসময় কাটলে দেখা যায় সবসময় থাকেই, কিন্তু 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 20 ডিগ্রি অ্যাঙ্গেল কাটিং করা হয়। তো অ্যাঙ্গেল কাটিংয়ের জন্য আমরা একটু মডিফাই সিস্টেমে একটা মেশিন তৈরি করলাম এটাতে। আর এই মোটরগুলো আসলে তো একটু টেকসই বেশি, সাউন্ডলেস। আর কার্বন করা মেশিনগুলো তো সাউন্ড বেশি হয়, যার কারণে এই সিস্টেম করলাম। এবং ওইটা উঠাইতে যায় খুব কষ্ট হয়, এই ভিতরে চিপার ভিতরে হাত দিয়ে একটু কাজ করতে হয়, উঁচা নিচা করতে হয়। আর এটার একটু ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি, আর চা খাওয়ার ফাঁকে আপনাদের সাথে আসলে তথ্যগুলো শেয়ার করতেছি। তো আপনাদেরকে চা খাওয়ার দাওয়াত, সবাইকেই আসবেন। আসলে আমাদের এখানে স্পেশালি চা কফি পাওয়া যায়, তো আপনারা যদি আসেন। তবে দুপুর টাইমে আসলে খাওয়াইতে পারবো না, কারণ সেই সময় দোকানটা বন্ধ থাকে। আর এটা আমাদেরকে একটু চেক করে দেখাবে আমাদের দোকানের এক স্টাফ কীভাবে এটা আমরা টেপার করতেছি। আপনাদের যদি অনেকেই আছেন এইরকম একটা মেশিন আসলে চাহিদার মধ্যে থাকে, তো যদি সম্ভব হয় আপনারা করে নিতে পারবেন। হয়তো কিছুটা প্রযুক্তিগত সহায়তা আপনারা আসতে পারে। আর এর মধ্যে আরেকটা কথা বলে রাখি, দিনাজপুর না রংপুর থেকে আমার আরিফ ভাই একটা কম্প্রেসার নিতে চাইছে। তো আমার কাছে যে ছোটো 50 লিটার 2টা কম্প্রেসার আছে, কিন্তু এই মেশিনটা বেশি ভালো না। এটার হেড অর্ধেক বয়স হয়ে গেছে, যার কারণে হাওয়াটা একটু কম আসে। এই মেশিনটা আমি নিজেই চালাচ্ছি না, নতুন একটা কিনে ফেলছি। আর নতুন হেড নিয়ে আসতে একটা মেশিন আছে, ওই মেশিন আমি এখনও সেট আপ করতে পারিনি। 2টা মেশিনই আমার ঘরে রানিং, তবে আমি কাজ শেষ করতে পারিনি বিধায় ওই মেশিনটা পড়ে আছে এখনও পরে। এই যে একটা মেশিন, এটার পেছন সাইডে আর একটা মেশিন আছে, তো এটাতে ওই যে কালো দেখা যায় নতুন হেড লাগানো। এই মেশিনটা আমার বাইরে দিব, কিন্তু ভাই হেডের সাথে হলেও টাঙ্কিতে যে লাইন ইন করতে হয় এই কাজটা আমি করতে পারতেছি না, বা এটার সাথে ম্যাচিং হচ্ছে না বিধায় আমি মালটা এখনও দিইনি। আমার ভাই হয়তো মন খারাপ করে আছে, চেষ্টায় আছি, দেখি এই কাজটা শেষ হলো ওইটাও করে দিব। আর আমি আপনাদেরকে একটু দেখাই এটা কীভাবে কাজ করে। আমাদের এই যে মেশিনটা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা কিন্তু আমাদের টেপার করার জন্য এই যে হ্যান্ডেলটা ব্যবহার করি, টেপার করা যায়। দেখেন এখন কিন্তু টেপার হয়ে আছে, আরও টেপার করা যাবে। এবং এটা আপস অ্যান্ড ডাউন করার জন্য ওই পাশে আর একটা কুলার সিস্টেম আছে। এখন ব্লেডটা যেমন আমাদের ডাউন করা আছে, আপস করা যাবে এটার মাধ্যমে। ছোটোবেলা থেকে অবশ্য আমার ইচ্ছা ছিল প্রযুক্তিবিদ হওয়ার, কিংবা এই লাইনে কাজ করা সায়েন্সের। তো সেই সুযোগখানে কমার্সের স্টুডেন্ট ব্যবসায়ী হয়েছি, পাশাপাশি বিজ্ঞান চর্চা কিন্তু বাদ দিইনি। আপনারা যারা বিজ্ঞান বিষয়ের ছাত্র আছেন, শিক্ষক আছেন, কিংবা বিজ্ঞান নিয়ে যারা কাজ করেন, তারা অবশ্যই প্র্যাকটিসের মধ্যে রাখবেন। ইনশাল্লাহ আমরা কিন্তু একটা সময় প্রযুক্তিতে খুবই পারদর্শী ছিলাম। সেটা 2000 না 1760 সাল 50 সাল পর্যন্ত আমাদের যারা প্রযুক্তিবিদ ছিল, বিজ্ঞানী ছিল, তাদেরকে কিন্তু দক্ষ লোকগুলারে কিন্তু ব্রিটিশ শাসন আমলে এক প্রকারে বলতে গেলে ধ্বংস করে দিচ্ছে, যার কারণে আমরা জাতিগতভাবে পিছিয়ে পড়ছি। আর এই 150 বছরে জাপান, চীন, জার্মান, আমেরিকা, ব্রিটিশ এরা কিন্তু আগায় গেছে, আমরা পিছিয়ে পড়ছি। আমাদের প্রযুক্তি, আমাদের দক্ষ কারিগরদেরকে এরা ধ্বংস করে দিছে, কিছু কারিগরেরা প্রলোভন দিয়ে নিয়েও গেছে। তো ইতিহাসটা আপনারা পড়ে দেখবেন। আমাদের রক্তে আসে আসলে জমিদারিত্ব, আমাদের রক্তে আছে ইঞ্জিনিয়ারিং করা। আমরা আসলে একটু সুযোগ পেলে কিন্তু অনেক কিছু করতে পারি। আর আবারও অনুরোধ রাখবো, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে বা ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়েন, আপনারা অবশ্যই বিজ্ঞান চর্চায় নিজেদেরকে ব্যস্ত রাখবেন। তবে নিজের রিস্ক নিয়ে এমন কোনো কাজে গবেষণা না করাই ভালো, যেটা আপনি বুঝেন সেইভাবে করেন। টিকটক, লাইকির মতো ওয়েবসাইটগুলোতে সময় নষ্ট না করে আপনার বিজ্ঞান চর্চায় মনোযোগী হবেন। দেশ এবং
আপনার নিজের কাজে আসবে, পরবর্তী আপনার জেনারেশন ভালো থাকবে, তারা আরও ভালো কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। বিজ্ঞান চর্চা করা সবসময় ভালো। তো এইটুকুই আমার পক্ষ থেকে সাজেশন থাকবে। সবাইকে ধন্যবাদ।